নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডি 29 নভেম্বরের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই কোন ক্যাটাগরির প্রশ্নগুলি অ্যাকচুয়ালি ছিল। তাহলে প্রথম প্রশ্ন একটু খেয়াল করো। তারপর কি বলেছে? বলেছে নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? নিউ ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল ছিল নিউ ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। ওকে, নেক্সট কোশ্চেন দাও, কি বলেছে? বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উমেশ চন্দ্র দত্ত। উমেশ চন্দ্র দত্ত হচ্ছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছি। জলবাহিত একটি রোগ হলো, জলবাহিত একটি রোগ হলো, এখানে অপশনগুলি আমরা একটু দেখে নিই। অপশন নাম্বার 1 এ বলেছে কলেরা, অপশন নাম্বার 2 তে বলেছে টাইফয়েড, অপশন নাম্বার 3 তে বলেছে হচ্ছে ম্যালেরিয়া, অপশন নাম্বার 4 এ বলেছে হচ্ছে জন্ডিস। তাহলে এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? জলবাহিত একটি রোগ হলো কলেরা, না টাইফয়েড, না ম্যালেরিয়া, না জন্ডিস। তাহলে অপশন নাম্বার 1 হচ্ছে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার। একটি জলবাহিত রোগ হচ্ছে কলেরা রোগ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। সুই মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? সুই মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহের সাথে সুই মুন্ডা যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন দাও, কি বলেছে। আলমগীর নামে কে পরিচিত ছিলেন? আলমগীর নামে কে পরিচিত ছিলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের হৃদয় কোন রাজ্যকে বলা হয়? ভারতের হৃদয় কোন রাজ্যকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনটি রিপিট হতে পারে যে ভারতের হৃদয় কোন রাজ্যকে বলা হয়ে থাকে। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যকে ভারতের হৃদয় বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। সলবায়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সলবায়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার 1782 সালে, 1782। 1782 সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি। সিএনজি এর পুরো কথা কি? সিএনজি এর পুরো কথা কি? আমরা ছোটবেলা থেকে কিন্তু পড়ে আসছি, ক্লাস 9-10 থেকেই, যে সিএনজি, আমরা প্রত্যেকেই জানি যে সিএনজির সম্পূর্ণ কথা বা পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজির পুরো কথা। কিন্তু এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস তোমাদের অপশনে ছিল না। তোমাদের অপশনে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ছিল না। এখানে একটু কনফিউশনে তারা ফেলে দিয়েছে যে সিএনজির পুরো কথা হচ্ছে তোমাদের যে অপশনের সঠিক যে অ্যান্সারটা সেটা হচ্ছে সংকোচিত প্রাকৃতিক গ্যাস। সংকোচিত প্রাকৃতিক গ্যাস। ওকে, সিএনজি মিন্স কম্প্রেসড ন্যাচারাল গ্যাসই হচ্ছে সংকোচিত প্রাকৃতিক গ্যাসকে বলা হয়ে থাকে। তাহলে এখানে দুটো কিন্তু মনে রাখতে হবে যে সিএনজির পুরো কথা হচ্ছে সংকোচিত প্রাকৃতিক গ্যাস অথবা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট কোশ্চেন। প্রথম সীসার মুদ্রা চালু করেন কোন রাজারা? প্রথম সীসার মুদ্রা চালু করেন কোন রাজারা? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হর্ষঙ্ক রাজারা। হর্ষঙ্ক রাজারা কি করেছিল? প্রথম সীসার মুদ্রা চালু করেছিল। তারপরে প্রশ্ন দাও কি বলেছে। রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি? কোশ্চেনটা একটু মাইন্ডে রাখতে হবে যে রাজ্য আইনসভার উচ্চ কক্ষ বলেছি। রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি? তাহলে রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ। বিধান পরিষদ হচ্ছে রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম। ওকে, নেক্সট কোশ্চেন। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন গ্যাসের উৎস কি? সালোক সংশ্লেষের সময় যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, এই অক্সিজেন গ্যাস উৎপন্ন হওয়ার মেন উৎসটা কি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে জল। জল, যার সংকেত হচ্ছে H2O। অনেক সময় তোমাদের অপশনে জল লেখা না থেকে কিন্তু সংকেতটা দিয়ে দেয় H2O।
তোমাদের মনে রাখতে হবে যে জলের সংকেত হচ্ছে H2O। ওকে, নেক্সট কোশ্চেন, কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন হয়? কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বিজি খের। বিজি খেরের নেতৃত্বে প্রথম ভাষা কমিশন হয়ে থাকে। তারপরে প্রশ্ন, কোন মহাদেশে কোনো দেশ নেই? কোন মহাদেশে কোনো দেশ নেই? এমন একটা মহাদেশ আছে যে মহাদেশে কোনো দেশ নেই। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আন্টার্কটিকা। আন্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কোনো বস্তুকে তরলে ডোবালে বস্তুর আপাত ওজন হ্রাস পায়, কারণ কি? কোনো বস্তুকে তরলে ডোবালে বস্তুর আপাত ওজন হ্রাস পায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে প্লাবতা। এই যে প্লাবতা, এই প্লাবতার জন্য হচ্ছে এই ঘটনাটা ঘটে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোন প্রাণী শালক সংশ্লেষে সক্ষম? কোন প্রাণী শালক সংশ্লেষে সক্ষম? এখানে অপশনগুলি আগে আমরা একটু দেখে নিই। অপশন নাম্বার 1 এ বলেছে ক্রাইসঅ্যামিবা, অপশন নাম্বার 2 তে বলেছে অ্যামিবা, অপশন নাম্বার 3 তে বলেছে ভলভক্স, অপশন নাম্বার 4 এ বলেছে অ্যান্টিমিবা। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কি হবে? ক্রাইসঅ্যামিবা না অ্যামিবা না ভলভক্স না অ্যান্টিমিবা? এই কোশ্চেনটি নিয়ে আমি একটু কনফিউশনে আছি। কনফিউশনটা হচ্ছে যে কোন প্রাণী শালক সংশ্লেষ করতে পারে বা শালক সংশ্লেষে সক্ষম? আমরা জানি ইউগ্লিনা ক্রাইসঅ্যামিবা শালক সংশ্লেষ করতে পারে, সক্ষম প্রাণী। তাহলে এখানে ক্রাইসঅ্যামিবা হচ্ছে সঠিক। এছাড়াও এই যে ভলভক্স, অপশন নাম্বার 3, এই ভলভক্সটা কিন্তু শালক সংশ্লেষে সক্ষম, শালক সংশ্লেষ করতে পারে। এখন এই দুটো অপশনের যে ক্রাইসঅ্যামিবা দিয়েছে তারটাও তো ঠিক হতে পারে, যে ভলভক্স দিয়েছে তারটাও ঠিক হতে পারে। এখন বলতে পারছি না তারা অ্যাকচুয়ালি অ্যাকুরেট কোনটা ধরবে। আমার মানে এই কোশ্চেনটাতে আমি অনেকটা মানে একটু কনফিউশন যেটাকে বলা হয়। যাই হোক, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এখানে 4টে অপশন রয়েছে। অপশন নাম্বার 1 বলেছে মোটর, অপশন নাম্বার 2 বলেছে থার্মোস্ট্যাট, অপশন নাম্বার 3 বলেছে ডায়নামো, অপশন নাম্বার 3 বলেছে রেকটিফায়ার। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? মোটর হবে না থার্মোস্ট্যাট হবে না ডায়নামো না রেকটিফায়ার? তাহলে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে, এই 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 1 মোটর। মোটর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এইবার দেখো তাহলে পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন কি বলেছে, বলেছে কোন রাশির একক ভোল্ট? কোন রাশির একক ভোল্ট? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। ওকে, নেক্সট কোশ্চেনটাও কি বলেছে, কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। হার্জ হলো কম্পাঙ্কের একক। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দূরত্বের একক। দূরত্বের একক হচ্ছে আলোক বর্ষ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, তড়িৎচালক বলের মাত্রা নিচের কোন রাশির সমান? তড়িৎচালক বলের মাত্রা নিচের কোন রাশির সমান? তো এই প্রশ্নে তোমাদের আগে আমরা একটু অপশনগুলি দেখে নিই। দেখো অপশন নাম্বার 1 এ বলেছে যে তড়িৎ বিভব, অপশন নাম্বার 2 তে বলেছে যে তড়িৎ প্রবাহ মাত্রা, অপশন নাম্বার 3 তে বলেছে বল, অপশন নাম্বার 4 এ বলেছে শক্তি। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? বলছে তড়িৎচালক বলের মাত্রা নিচের কোন রাশির সমান। ওকে, তাহলে এই 4টে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 তড়িৎ বিভব। তড়িৎ বিভবের সাথে সমান। আমরা কি জানি বিভব ইকুয়াল টু, যদিও আমি একটু এখানে লিখে রেখেছি, বিভব ইকুয়াল টু কার্য বাই আধান, অর্থাৎ কাজ বাই আধান হচ্ছে বিভব। এই ফর্মুলাটা একটু মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন। তো কি বলেছে, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ হচ্ছে মানুষের হাত। ওকে, নেক্সট কোশ্চেনটাও কি বলেছি, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? তার মানে কি 1 হর্স পাওয়ার কত ওয়াটের সমান? 1 হর্স পাওয়ার কত ওয়াটের সমান? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 এইচপি। এইচপি মিন্স হচ্ছে হর্স পাওয়ার।
1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। 746 746 ওয়াটের সাথে সমান। তারপরে প্রশ্ন দাও কি বলেছে, গ্রহগুলির প্রদক্ষিণ সংক্রান্ত সূত্রগুলি প্রণয়ন করেন কি? গ্রহগুলির প্রদক্ষিণ সংক্রান্ত যে সূত্র, এই সূত্রগুলি কে প্রণয়ন করেছেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেপলার। কেপলার হচ্ছে সঠিক অ্যান্সার। এবং মনে রাখতে হবে যে গ্রহগুলির প্রদক্ষিণ সংক্রান্ত সূত্র তিনি প্রণয়ন করেছেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নিউটনের কোন গতি শক্তিটি রকেটের গতি ব্যাখ্যা করে? নিউটনের কোন গতি শক্তিটি রকেটের গতি ব্যাখ্যা করে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোন বস্তুর ওজন সর্বাধিক হয় কোথায়? কোন বস্তুর ওজন সর্বাধিক হয় কোথায়? সবচেয়ে বেশি কোথায় হয় কোন বস্তুর ওজন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন হচ্ছে সর্বাধিক হয়। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, সূর্যের কোনো বিস্ফোরণের শব্দ পৃথিবীতে পৌঁছায় না, কারণ কি? সূর্যে যদি কোনো বিস্ফোরণ হয়ে থাকে তখন সেই বিস্ফোরণের শব্দ পৃথিবীতে পৌঁছায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন। শব্দ চলাচলের জন্য হচ্ছে মাধ্যমের প্রয়োজন। তোমাদের 4টে অপশন ছিল, সেই 4টে অপশনের মধ্যে এটা যে সঠিক অ্যান্সার, যে শব্দ চলাচল করতে হলে মাধ্যম দরকার, মাধ্যম ছাড়া কখনো শব্দ আসবে না, এই জন্যই শোনা যায় না। নেক্সট কোশ্চেন কি বলেছে, সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কোন যন্ত্র দিয়ে? সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কোন যন্ত্র দিয়ে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার দিয়ে কি করা হয়? সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দাও কি বলেছে, মানুষের জন্য শব্দের শ্রবণযোগ্য সীমা কত? মানুষের জন্য শব্দের শ্রবণযোগ্য সীমা কত? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে থাকতে হবে। 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে এটা থাকতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত? মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস, সেন্টিগ্রেড স্কেলে বলেছে, তো সেলসিয়াস স্কেল হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলে যদি বলা হয় 37 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, হাবল কি? হাবল কি? হাবল কি? হাবল হচ্ছে মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। মহাকাশ দূরবীক্ষণ একটি যন্ত্র হচ্ছে হাবল। ওকে, তাহলে এইবার দেখো পরের প্রশ্ন কি বলেছে, বলেছে বিডব্লিউএফ, বিডব্লিউএফ অ্যাথলেটস কমিশনের 2026 থেকে 2029 পর্যন্ত সদস্য হিসাবে নিযুক্ত কে হয়েছেন? দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, বলেছে বিডব্লিউএফ অ্যাথলেটস কমিশনের 2026 থেকে 2029 সাল পর্যন্ত সদস্য হিসাবে নিযুক্ত কে হয়েছেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পিভি সিন্ধু। পিভি সিন্ধু হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, এক বছরে ওডিআইতে, এক বছরে ওডিআইতে 1000 রান করা প্রথম ভারতীয় মহিলাকে? এক বছরে ওডিআইতে 1000 রান করা প্রথম ভারতীয় মহিলাকে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্মৃতি মান্দানা। স্মৃতি মান্দানা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেনের অধীনে, হাইড্রোজেন মিশনের অধীনে কোন কোন বন্দরকে সবুজ হাইড্রোজেন হাব হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে? দেখো কোশ্চেনটা কি বলেছে, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে কোন কোন বন্দরকে সবুজ হাইড্রোজেন হাব হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দীনদয়াল বন্দর। দীনদয়াল বন্দরকে দেওয়া হয়েছে ভিও
চিদাম্বরনার বন্দরকে দেওয়া হয়েছে, ভিও চিদাম্বরনার বন্দরকে দেওয়া হয়েছে এবং পারাদ্বীপ বন্দর, এই তিনটে বন্দরকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, ৭০তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস, ৭০তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস 2025-এ বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল, যেটা হচ্ছে ফিমেল, ওকে, ফিমেলকে পেয়েছেন। ৭০তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস 2025-এ বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল ফিমেলে কে পেয়েছেন? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোন হচ্ছে এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, আরবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এম কে নারায়ণ। এম কে নারায়ণ যুক্ত হয়েছে। ওকে, আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, কেন্দ্রীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন সংশোধনকারী একটি বিল অনুমোদনকারী প্রথম রাজ্য হয়েছে কোনটি? কি বলেছে, কেন্দ্রীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন সংশোধনকারী একটি বিল অনুমোদনকারী প্রথম রাজ্য হয়েছে কোনটি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট। গুজরাট হলো সঠিক অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল তোমাদের 29 নভেম্বরের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলো আমি পেয়েছি তার প্রত্যেকটি আমি অ্যানালাইসিস করলাম। তোমরা একটু গুরুত্ব দিয়ে কোশ্চেনগুলো একটু রিভাইজ অবশ্যই করে যাবে যাদের পরবর্তী শিফটে এক্সামগুলি রয়েছে, কারণ এখান থেকে কোশ্চেন রিপিট অনেক সময় হয় এবং হচ্ছে। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে।